কলই শাক মূলত খেসারি ডালের শাক। ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, ফোলেট, ভিটামিন এ এবং পটাশিয়ামে ভরপুর এই শাক রক্তকোষ তৈরি করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় ও দাঁত মজবুত করে, রক্ত শুদ্ধকরণ, রক্ত শূন্যতা প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা করে বৃদ্ধি এবং শরীরকে করে শক্তিশালী। বসন্ত রোগের প্রতিরোধ এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কিন্তু এই শাকের জুড়ি মেলা ভার। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমায়, মাথা ব্যথাও দূর করতে এই শাক সহায়তা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলই বা কলাই শাকের দারুণ একটি রেসিপি। আমি প্রথমেই একদম ফ্রেশ শাকগুলো নিয়ে নিয়েছিলাম এবং আগার যেই কচি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একদম চিকন চিকন করে কিন্তু এই শাকটাকে কেটে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে কাটতে হবে। আর এটা কাটার সময় অবশ্যই বুড়ো আঙুলে যে কোনো একটা কিছু পেঁচিয়ে নেবেন। আমার কিন্তু হাতটা মানে বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল। তো যাই হোক, আমি ঠিক এইভাবে পাতলা করেই কেটে নিচ্ছি। যত পাতলা করে কাটা হবে শাকটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি একটি বেগুন, ঠিক এইভাবে ডাইস করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। সেই সাথে আরো লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। চুলো একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি একটু কম তেলে এই ভাজিটা করব, কেউ চাইলে বাড়িয়েও দিতে পারেন। যাই হোক, আমি তেলের ওপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবেই ফ্রাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেগুনটা স্কিপ করে শিম কিংবা আলু দিয়েও করে নিতে পারেন। আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি একটি পাত্রে তুলে রাখছি। একই কড়াইতে আমি আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। কলই শাক কিন্তু মূলত শীতকালের শাক। শীতকালেই কিন্তু বিভিন্ন অঞ্চলে এই শাকটাকে দেখতে পাওয়া যায়। মোটামুটি ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এরপর আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। একবারে কিন্তু সবগুলো শাক দিতে যাবেন না, কিছুটা দিয়ে তারপর খুব ভালো মতো সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে আবার পরবর্তীতে বাকি শাকগুলো দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এতে রংটাও ভালো আসবে। এরপর তার উপর আমি বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। কলই শাক আমাদের গ্রাম বাংলা শাক, খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু পাওয়া মুশকিল। আমি নেড়েচেড়ে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। মনে রাখতে হবে বেগুন ভাজার সময় কিন্তু আমরা কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দেবেন। আজকে আমার এই রেসিপিটা আমি আমার দাদিকে উৎসর্গ করছি। আমার দাদি এই শাকটা এত দারুণভাবে কেটে নিতেন যে আমি বসে বসে দেখতাম আর ভাবতাম যে কবে আমি ঠিক এইভাবে কেটে রান্না করে খাবো। তবে আমি কিন্তু এর আগে একবার রান্না করেছিলাম আর এই দ্বিতীয়বারের মতোই রান্না করছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি কিন্তু ভালো হয়েছিল। আর ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু এখনো সবুজ রয়েছে। আমি মাঝখানে কিছু সময় ঢেকে রেখেছিলাম, এই 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। না ঢেকেও কিন্তু রান্নাটা করা যায়। এখন আমি ঠিক এই পর্যায়ে বেগুনটাকে অ্যাড করে দেব, মানে শাকটা অনেকটা হয়ে এলেই বেগুনটাকে অ্যাড করে দিতে হবে। এরপরে বেগুনের সাথে শাকগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এই শাকের সাথে কিন্তু ডিমের কারি করেছিলাম। আমার বাচ্চারা কিন্তু ডিমের কারিটা একদমই প্লেটে নেয়নি, তারা এই শাক দিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছিল।
আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা করেই তুলে নিচ্ছি। অসাধারণ স্বাদের এই শাকটা আপনারা কিন্তু বাসায় ঠিক এই রেসিপিতে তৈরি করে খেতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ছিল আমার ডিমের কারি, যেটা আমি একদম সিম্পল জিরের ফোড়নে জাস্ট পেঁয়াজকলি, পেঁয়াজ পাতা আর বেশি করে টমেটো দিয়েই তৈরি করেছিলাম। আচ্ছা, শাকের সাথে কিন্তু এই মূলোটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখনকার দিনে বড় বড় সাদা যে মূলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো সালাদের মতো আপনারা কিন্তু এটা রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন রংটা এখনো কিন্তু দারুণ সবুজ রয়ে গিয়েছে। বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম, আর আলহামদুলিল্লাহ ফিডব্যাকটা অনেক ভালো এসেছিল। ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দেবেন। আসসালামু আলাইকুম।